বন্ধুগণ, ইউটিউব চ্যানেলের জন্য আপনি ব্যানারটা কীভাবে তৈরি করবেন? আমরা যারা নতুন ইউটিউবার তারা কিন্তু ইউটিউব চ্যানেলের জন্য ব্যানারটা আসলে খুবই প্রয়োজনীয়। ইউটিউব চ্যানেলের যে ব্যানারটা থাকে সেই ব্যানারটা যদি আপনি কীভাবে তৈরি করবেন? বন্ধুগণ, এটা হলো ইউটিউব চ্যানেলের ব্যানার। এই ব্যানারটা আপনারা কীভাবে তৈরি করবেন? অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে। অর্থাৎ অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে এই ব্যানারটা আপনারা খুব সুন্দর করে সহজভাবে তৈরি করতে পারবেন। সো এই ব্যানারটা তৈরি করার জন্য কী করতে হবে বন্ধুগণ? যারা নতুন ইউটিউবার তাদের জন্য ইউটিউবের প্রত্যেকটা সেটিংস, প্রত্যেকটা কাজ অবশ্যই পুঙ্খানুপুঙ্খভাবে পালন করা উচিত। সেজন্য ইউটিউবের ব্যানারটাও যেমন জরুরি, সেজন্য ইউটিউবের লোগো এবং ব্যানার এই দুইটা অবশ্যই জরুরি। তো ইউটিউবের ব্যানার তৈরি করার জন্য আপনাকে সর্বপ্রথম প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে একটি অ্যাপস আপনাকে ডাউনলোড করে নিতে হবে, Pixellab। যে অ্যাপসটা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুগণ, Pixellab, এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে সরাসরি অ্যাপসের মধ্যে চলে যাবেন। অ্যাপসের মধ্যে যাওয়ার পরে আপনি আপনার ইউটিউবের ব্যানারটা তৈরি করতে পারবেন। উপরে 3 ডট মেনুতে ক্লিক করতে হবে, 3 ডট মেনুতে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা ইমেজ সাইজে ক্লিক করবেন। তারপর এখান থেকে কাস্টমে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেল ব্যানার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুগণ 2560 ইন্টু 1440। এটা হলো বন্ধুগণ ইউটিউব চ্যানেলের ব্যানারের সাইজ। এই সাইজটা আপনারা দিয়ে নেবেন। ইউটিউব চ্যানেল ব্যানার সাইজটা অটোমেটিক চলে আসবে। তারপর এখানে ওকে ক্লিক করতে হবে। ওকে ক্লিক করার পর এখন এটা দেখতে পাচ্ছেন বন্ধুগণ ইউটিউব চ্যানেলের ব্যানারের সাইজটা কিন্তু চলে এসেছে। তো এটাকে যদি আপনারা ডিলিট করতে চান তাহলে এই ডিলিটের যে অপশনটা আছে এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে এটা কিন্তু ডিলিট হয়ে যাবে। এখন যদি এই ব্যানারের কালারটা আপনারা চেঞ্জ করতে চান তাহলে এইখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে কালার অপশানে ক্লিক করবেন। কালার অপশানে ক্লিক করবেন। কালার অপশানে ক্লিক করার পরে এখানে কালারে ক্লিক করবেন। কালারে ক্লিক করার পরে আপনি এখানে থেকে কালারটা চেঞ্জ করতে পারবেন। এখানে যে কোনো কালার আপনি দিতে পারবেন। তো আমরা এখানে এই কালারটা দিয়ে বন্ধুগণ, এই হলুদ কালারটা দিয়ে আমরা এখানে টিক চিহ্নতে ক্লিক করব। টিক চিহ্নে ক্লিক করার পরে এই ব্যানারের ভিতরে যদি আপনি কিছু লিখতে চান, অর্থাৎ আপনার চ্যানেলের নামটা যদি আপনি দিতে চান তাহলে এখানে দিতে পারবেন। তো তার জন্য আপনাকে কিছু লেখার জন্য এখানে ক্লিক করতে হবে, এতে ক্লিক করার পরে এখানে টেক্সটে ক্লিক করতে হবে। তারপর এখানে এডিট অপশানে ক্লিক করতে হবে। তারপর এটাকে আমরা ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পরে এখানে আপনার চ্যানেলের নামটা আপনি লিখে দিতে পারবেন। তো আমার চ্যানেলের নাম হলো বাঙ্গিশ টেক। তো আমরা প্রথমে বাঙ্গিশ লিখলাম, লিখে এটাকে এদিকে সরাই দিব, আমরা একটু বড় করে দিব। এর কালারটা আপনি চেঞ্জ করে দিতে পারবেন। এর কালারটা চেঞ্জ করে দিতে পারবেন। কালারে ক্লিক করলে কালারটা কিন্তু চেঞ্জ করে দিতে পারবেন, অর্থাৎ সুন্দর কালার আপনি এখান থেকে দিতে পারবেন। তো আমরা এই কালারটা দিব, দিয়ে ওকে ক্লিক করব। তারপর এটাকে আপনি স্টাইল করতে পারবেন। এখানে বিতে ক্লিক করবেন। বিতে ক্লিক করার পরে এখানে বিতে ক্লিক করলে কিন্তু লেখাটা একটু মোটা হয়ে যাবে। তো আমরা এখানে বিতে ক্লিক করলাম, তারপর টিক চিহ্নতে ক্লিক করলাম। তারপর যদি এখানে আপনি আরও কিছু লিখতে চান তাহলে এডিট অপশানে ক্লিক করবেন। এডিট অপশানে ক্লিক করার পর এখানে এটা মুছে দেবেন। তারপর এখানে লিখবেন, তারপর এখানে লিখলাম বন্ধুগণ টেক লিখে এখানে ওকে ক্লিক করতে হবে। ওকে ক্লিক করার পর লেখাটাকে আমরা এখানে একটু সাজিয়ে দেব। তো টেক লেখার পরে এই লেখাটাকে আমরা এখানে সাজিয়ে দিলাম, বাঙ্গিশ টেক। তারপরে এখানে যদি আপনি আরও কিছু দিতে চান তাহলে আপনি আপনার ক্রোম ব্রাউজার থেকে আপনি ডাউনলোড করে দিতে পারবেন, এবং ইউটিউবের লোগো, বিভিন্ন রকম সিনারি, বিভিন্ন রকম সংকেত, বিভিন্ন রকম লেখা, বিভিন্ন রকম স্টিকার যদি আপনি দিতে চান তাহলে আপনি ক্রোম ব্রাউজার থেকে সেটি ডাউনলোড করে রেখে দিতে পারবেন। তো এখানে যদি আরও কিছু দিতে চান তাহলে এখানে এই যে প্লাস আইকনে ক্লিক করতে হবে। তারপর এখানে ফ্রম গ্যালারিতে ক্লিক করতে হবে। গ্যালারিতে ক্লিক করার পরে এখানে 3 ডট মেনুতে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে গ্যালারিতে যেতে হবে। গ্যালারিতে গিয়ে এখানে আমরা গ্যালারি থেকে একটা নিব, অর্থাৎ আমার চ্যানেলের নাম হলো বাঙ্গিশ টেক, সেজন্য এখানে একটা স্টিকার আমি ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড দিয়ে রেখেছি। সো এই স্টিকারটা আমরা নিব, নিয়ে এখানে টিক চিহ্নতে ক্লিক করব, করে এটাকে আমরা সুন্দর করে এখানে সাজিয়ে দেব। তো আমরা এখানে সাজিয়ে দিলাম। তারপর আমি যদি আরও কিছু দিতে চাই তাহলে প্লাস আইকনে ক্লিক করতে হবে। তারপর ফ্রম গ্যালারিতে ক্লিক করতে হবে। গ্যালারিতে ক্লিক করার পর এখানে ক্লিক করতে হবে।
তারপর নিচের দিকে এসে গ্যালারিতে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে যদি আমি আরও কিছু দিতে চাই, আমি এই স্টিকারটা দিব। তো আমরা এই স্টিকারটি দিলাম, দিয়ে এখানে ক্রপ করে নিলাম। তারপর এখানে ওকে ক্লিক করতে হবে। ওকে ক্লিক করার পর এটাকে আমরা এর পাশে সাজিয়ে দেব। সো আমরা এই কোণায় এটিকে ডান পাশে এটিকে সাজিয়ে দিলাম। দেওয়ার পরে বন্ধুগণ এখানে আরেকটি কাজ করতে হবে। তারপর এখানে আমরা যদি আরও কিছু দিতে চাই তাহলে প্লাস আইকনে ক্লিক করতে হবে। তারপর ফ্রম গ্যালারি, তারপর 3 ডট মেনু, তারপর গ্যালারি। তারপর এখানে যদি আমরা আরও কিছু দিতে চাই, আমরা এই ইউটিউবের এই লোগোটি আমরা ইউজ করতে চাই, তো এই লোগোটি আমরা নিলাম। নিলে এখানে টিক চিহ্নতে ক্লিক করলাম। তারপর এই লোগোটি আমরা এখানে ইউজ করব। তো আমরা ইউটিউবে লোগোটি নিলাম, তারপর এখানে সাজিয়ে দিলাম। তারপর এখানে একটি কাজ আপনাকে অবশ্যই করতে হবে। ইউটিউব ব্যানার তৈরির জন্য ইউটিউব টেমপ্লেট পাওয়া যায়, সেই টেমপ্লেট আপনারা আপনার ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করে নিয়ে নেবেন। তো আমি একটি টেমপ্লেট ডাউনলোড করে রেখেছি ক্রোম ব্রাউজার থেকে, তো আমরা গ্যালারি থেকে সেটা এখন নিয়ে নেব। টেমপ্লেটের কাজ হলো বন্ধুগণ, এই টেমপ্লেট দিয়ে আমরা গ্যালারিতে যাব। তারপর আমরা যে টেমপ্লেটটি ডাউনলোড করে রেখেছি সেটা নিব। তারপর এখানে টিক চিহ্নতে ক্লিক করব। টিক চিহ্নতে ক্লিক করে ইউটিউব যে টেমপ্লেট সেটাকে আমরা এই ব্যানারে সাইজ করে দেব। তো আমরা টেমপ্লেটটি নিয়ে ব্যানার সাইজ করে দিলাম। অর্থাৎ এই টেমপ্লেটটি নেওয়ার উদ্দেশ্য হলো বন্ধুগণ, এখানে যে মাঝখানে যে দাগটা আপনি দেখতে পাচ্ছেন, মাঝখানে যে চত্বরটা আপনি দেখতে পাচ্ছেন, এর ভিতরে আপনি যে লেখাগুলো লিখছেন সেই লেখাগুলো এর ভিতর থেকে দিতে হবে। অর্থাৎ যে স্টিকারগুলো আপনি দিচ্ছেন সেটাও এখানে দিতে হবে। না হলে এটা কিন্তু আপনার যখনই কেউ আপনার চ্যানেলের ভিতর ঢুকবে তাহলে কিন্তু এই লেখাগুলো আর কেউ দেখতে পাবে না, বাইরে পড়ে যাবে। অর্থাৎ ল্যাপটপেও কেউ দেখতে পাবে না এবং মোবাইলেও কেউ দেখতে পাবে না, লেখাগুলো বাইরে পড়ে যাবে। সো এই লেখাগুলো চেনার জন্য, এই লেখাগুলো দেখার জন্য আপনাকে এই টেমপ্লেট ডাউনলোড করে রাখতে হবে এবং এখানে এই লেখাগুলো এই চক্রের ভিতরে সাজিয়ে দিতে হবে। সো এবার লেখাগুলোকে যদি আমরা উপরের দিকে আনতে চাই তাহলে এখানে ক্লিক করতে হবে। এর উপরে এরকমভাবে চেপে ধরে এখান থেকে সরাসরি এখান থেকে নিচে নিয়ে আসতে পারবেন এবং সবার নিচে এটাকে সাজিয়ে দিতে পারবেন। তারপরে আবার এখানে ক্লিক করতে হবে, করে এই লেখাগুলোকে আপনি এই চক্রের ভিতরে সাজিয়ে দিতে হবে। তাহলে এই লেখাগুলো সবাই কিন্তু তখন দেখতে পাবে। তো আমরা এই লেখাগুলো এখানে সাজিয়ে দেব। তো আমার যে লেখাগুলো আছে, যে স্টিকারগুলো আছে, সবগুলো আমরা এখান থেকে নেই বক্সের ভিতরে দিয়ে দিলাম। না দিলে কিন্তু এটা মোবাইলে দেখা যাবে না, সেজন্য দিয়ে দিলাম। তো এখন এই ট্যাবলেটটা আপনাকে ডিলিট করে দিতে হবে। তার জন্য আপনি এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এই যে এটাকে আপনি এখানে ক্লিক করে ডিলিট করে দিতে পারবেন। তো আমরা এখানে ক্লিক করলাম, করলে কিন্তু টেমপ্লেটটা ডিলিট হয়ে গেল। এবার দেখুন বন্ধুগণ, আপনার ইউটিউব চ্যানেলের ব্যানারের জন্য সুন্দর কিন্তু একটা লুক কিন্তু চলে এসেছে। তো এটাকে সেভ করার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করতে হবে। তারপর এখানে গ্যালারিতে ক্লিক করতে হবে। গ্যালারিতে ক্লিক করলে কিন্তু এটা আপনার গ্যালারিতে অটোমেটিক সেট হয়ে যাবে। আপনাকে ইউটিউব চ্যানেলের মধ্যে যেতে হবে। তার জন্য আপনাকে প্রথমে ক্রোম ব্রাউজারটা ওপেন করতে হবে। ক্রোম ব্রাউজারটা ওপেন করে আপনি ডান পাশে 3 ডট মেনুতে ক্লিক করবেন। তারপর নিউ ট্যাবে ক্লিক করবেন। তারপর এই সার্চ বক্সে আপনারা লিখবেন www.youtube.com লিখে সার্চ করবেন। তারপর এখানে 3 ডট মেনুতে ক্লিক করবেন। তারপর এখানে ডেস্কটপ সাইট করে নেবেন। তারপর চ্যানেলের লোগোতে ক্লিক করবেন। তারপর লোগোতে ক্লিক করার পরে আপনার ইউর চ্যানেলে ক্লিক করবেন। ইউর চ্যানেলে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন বন্ধুগণ, আমার চ্যানেলের ব্যানারটা কিন্তু এটা। এই ব্যানারটা এখন আমি চেঞ্জ করে দেবো, অর্থাৎ এখানে আমি একটা ব্যানার লাগাবো। তো এটাকে লাগার জন্য আপনার এই ব্যানারের উপরেই ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এরকম যদি আসে তাহলে আপনার উপরে 3 ডট মেনুতে ক্লিক করবেন। তারপর এখানে ডেস্কটপ সাইট করে দিবেন। ডেস্কটপ সাইট করে দেওয়ার পরে আপনার এখানে ব্যানারটা চেঞ্জ করার জায়গা চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কম্পিউটারে কিন্তু এরকম দেখায়। তো এরকম দেখায় কম্পিউটারে। তো এখান থেকে আপনারা চেঞ্জ করার জন্য এখানে চেঞ্জ অপশানে ক্লিক করবেন। চেঞ্জ অপশানে ক্লিক করার পরে
আপনার ইমেজে নিয়ে চলে যাবে, অর্থাৎ আপনি যেখানে আপনার ব্যানারটা যেগুলো আপনি বানিয়ে রেখেছেন সেখানে নিয়ে চলে যাবে। তো এখান থেকে আপনি আপনার মেমোরি থেকে আপনি আপনার ব্যানারটা নিয়ে নেবেন। তো আমরা মেমোরি থেকে ব্যানারটা নিলাম, নিয়ে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে ডানে ক্লিক করতে হবে। ডানে ক্লিক করলে কিন্তু ব্যানারটা কিন্তু আপনার চেঞ্জ হয়ে যাবে বা ব্যানারটা এখানে সেট হয়ে যাবে। তো এখন দেখুন বন্ধুগণ, ল্যাপটপে কিন্তু ব্যানারটা ঠিক এরকম দেখাবে, আর মোবাইলে কিন্তু এরকম দেখাবে, এরকম। তো খুব সুন্দর করে আমরা আমাদের ব্যানারটা কিন্তু সেট করে ফেললাম বাঙ্গিশ টেক। এভাবে কিন্তু খুব সহজভাবে আপনি আপনার ব্যানারটা সেট করতে পারেন আপনার মোবাইল দিয়ে আপনার ইউটিউব চ্যানেলে। সো বন্ধুগণ, ভিডিওটি যদি একটু উপকারে আসে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।